মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন, মানুষের জন্য কাজ করেন, সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এটা আমি আবারও বুঝতে পেরেছি। তাই রাজনীতি থেকে সরে গিয়েও পুনরায় আমি রাজনীতিতে ফিরে এসেছি। কেন্দ্রের বিজেপি সরকার ভোটের আগে শুধু মানুষকে শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পেরিয়ে গেলেই সব ভুলে যান। এ রাজ্যের জনগণও এটা ভালো বুঝে গেছেন। তাই এবারও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফল আরও ভালো হবে। সোমবার মেকলিগঞ্জে ভোট প্রচারে এসে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ তথা অভিনেতা দেব। এদিন তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ভোট প্রচার করেন। হেলিকপ্টারে চেপে মেকলিগঞ্জে পৌঁছানোর পর একটি রোড শো করেন। তাকে দেখতে এদিন মেকলিগঞ্জ শহরে প্রচুর মানুষের ভিড় জমেছিল। দেবের সাথে প্রার্থী ছাড়াও প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন, স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ, কোচবিহার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার, নিয়তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 2 মিনিট আছি, একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবো। সবাই যদি একসাথে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো। স্যার ভাই বলুন রোড শো উনি কি বলেছেন? হ্যাঁ বলুন। জলপাইগুড়িবাসীকে কি বার্তা দিবেন? এটাই বলবো কি, যারা কথা দিয়ে কথা রাখে এবং যারা কথা দিয়ে পালিয়ে যায় নির্বাচনের পর, এই পার্থক্যটা যারা ভোটার আছে তাদেরকে বুঝতে হবে। আমাদের নেত্রী, আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার 2021-এর আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্প নিয়ে আসবে এবং স্বাস্থ্য সাথীর মতন কার্ড নিয়ে আসবে। বলেছিলাম নির্বাচনের আগে, নির্বাচনের পরে সেটা হয়েছে। এবং আমরা দেখেছি কেন্দ্র সরকার ইলেকশনের আগে অনেকগুলো প্রস্তাব দেয়, একটাও কি আপনারা দেখতে পেয়েছেন বাস্তবিক হয়েছে? এইটাই হচ্ছে কথা। নির্বাচনটা শুধু ভোটের আগে কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়া সেটার জন্য নয়, যে মাঠে থাকবে, আপনাদের পাশে থাকবে এবং যে কথাগুলো দিয়েছে সেই কথাগুলো রাখবে। এই জন্যই হয়তো আমি রাজনীতি ছেড়েও আবার ফিরলাম, কারণ আমার কোথাও যেন বিশ্বাস ছিল মমতা ব্যানার্জি যে কথাগুলো দেয় সেই কথাগুলো রাখার চেষ্টা করে, রাখে। তো যে বেশি বিশ্বাস আদায় করবে সে থাকবে। এবং আমার মনে হয় কি আমাদের দল তৃণমূল কংগ্রেস এইবারে দুর্দান্ত ফলাফল করবে, কারণ আমি অনেক জায়গায় যাচ্ছি। দাদা আপনার উপর বিজেপিরা অভিযোগ তুলছে যে ঘাটাল ব্লকের কনকপুরে একটি ব্রিজের আপনি উদ্বোধন করেছিলেন 5 বছর আগে, এখনো কাজ শুরু হয়নি। মানে কি বলবেন এই বিরোধীদের অভিযোগ নিয়ে? এইটা আমি উদ্বোধন যেটা করেছিলাম সেটা পিপিআর আসতে দেরি হবে, সেটার জন্য ফান্ডটা যে এমপি লাইট থেকে সেটা বেরিয়ে গেছে। আচ্ছা, সেই এখন এই ব্রিজটা বাজেট হয়ে গেছে 10 থেকে 12 কোটি টাকা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেটা বিরোধী দল তো বিরোধ করবেই, যে কোনো জিনিসটি তাদের তো তাই জন্য নাম দেওয়া হচ্ছে বিরোধ। আর আমার মনে হয় এটা নির্বাচনের সময়, এটা নির্বাচনের ভাষা কিভাবে দেশকে ছোট করা যায়, কারণ এখনো কোনো পার্সোনাল আক্রমণ করেও কিছু পাচ্ছে না, তদন্ত বলে ইডি সিবিআই নিয়েও ওরা কিছু পাচ্ছে না। তো কোথাও যেন আমার মনে হয় এবার ওরা লেগেছে আর কি। না না, আমাকে কেউ ভয় দেখানো, কারণ আমার মনে হয় না, আমি সবারই সঙ্গে খুব ভালো, মানে আমি প্রথম কথা হচ্ছে যে চোর তার ভয় লাগার কথা, যে চুরি করেন তার তো ভয় লাগার কথা নয়। দাদা আপনি 35টা সিট পাবে বলছে, ওরা 35টা সিট পাবে না। মুখ্যমন্ত্রী এসছে, সেখানে মুখ্যমন্ত্রী এসে প্রতিটা করে গেছে, আমি এসে 2000 থেকে 4 আমরা দিয়ে সবাই আমরা সহযোগিতা করি। ওরা 35টা সিট পাবে না। আমার মনে হয় দলের নেত্রী এবং দলের যে এখানকার লোকাল যারা নেতা আছে, এটা তারা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে। দুজন মারা গেছে, দুজন আত্মীয় স্বজনকে মঞ্চে প্রধানমন্ত্রী দেখা করার জন্য বিজেপির নেতারা নিয়ে গেছে, কিন্তু দেখা করেনি। এই ব্যাপারে কি বলবেন আপনি? যারা ভোটার আছে তাদের কথা দরকার, মানে সেটা যদি ঘাটালে তো আপনাদের সভাপতি আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, কতটা প্রস্তুত ভোটের ময়দানে? ঘাটাল কি আমরা মেটলিগঞ্জে দাঁড়িয়ে আছে, ঘাটালে হবে, ঘাটাল মানুষ। দাদা 35 সিট পাবো না কে বলছে? বিজেপি নেতারা বলছে আমরা বেঙ্গলে আমরা 36টা পাবো। আমার মনে হয় ওরা 400টা বলেনি বাংলা থেকে পাবো, এটাই আমাদের ভাগ্য ভালো। আচ্ছা, বলছিলাম যে বিভিন্ন কেন্দ্রে আরেকটা উৎস আছে, আমাকে আবার যেতে হবে।